নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। শারদ উৎসবের হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। দিকে দিকে তারই প্রস্তুতি রয়েছে। ব্যাপক তৎপরতা মূর্তিপাড়ায়। সাজের প্রতিমা দর্শকদের নজর কাড়বে আশাবাদী প্রতিমা শিল্পী উত্তম চক্রবর্তী। চারিদিকে ব্যস্ততা ঊর্ধ্বমুখী, মাঝে আসছেন। সারাটা বছর মানুষ এই 4টা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবারে সেই অপেক্ষা সমাপনের পালা। আর 1 মাসেরও কম সময় বাকি। দিকে দিকে চূড়ান্ত ব্যস্ততা, বিশেষ করে মূর্তিপাড়ায় চলছে চূড়ান্ত ব্যস্ততা। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিভিন্ন স্তরের মূর্তি কারিগরেরা। কি রকম ভাবে এবার মূর্তি তৈরির প্রস্তুতি চলছে, লাভ ক্ষতির অঙ্ক থেকে শুরু করে মূর্তি কারিগরেরা দেবী মায়ের মূর্তিকে আকৃষ্ট করে তোলার জন্য কোন কোন থিমকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হলো রাজধানীর একাধিক স্বনামধন্য প্রতিমা শিল্পীদের সাথে। কথা প্রসঙ্গে রাজ্যের অন্যতম বিখ্যাত প্রতিমা শিল্পী উত্তম চক্রবর্তী দাবি করেছেন, এবছর সাজের প্রতিমায় সাধারণ মানুষ অনেকটাই আপ্লুত হবেন। সব মিলিয়েই বলা চলে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি সবকিছুর নিরিখেই বলাই চলে প্রতিকূলতাই থাকুক আর বাধাই থাকুক না কেন, প্রতিবারের মতো এবারও শারদ উৎসব নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ার মুখে। প্রতিটা ফুল দমে চলছে, এত দিন নেই হাতে, এখন সময় আছে মাত্র 1 মাস। এর মধ্যে মাটির কাজও বাকি আছে, রং ফিনিশও করতে হবে, তার জন্য ফুল দমেই কাজটা চালিয়ে দিতে হচ্ছে। আর চাহিদা অবশ্যই আছে, এই বছরে করলেও নেই, কিছু নেই। কাস্টমাররা উৎসব মনের মধ্যে ভালো ঠাকুর নেবে করবে এই হিসেবে প্রচুর কাস্টমার। তো আমার তো একটা সীমিত ক্ষমতা, তার মধ্যে আমার যা ঠাকুর নেওয়া হয়েছে যথেষ্ট। তারপর আমি আর অর্ডার সব ফেরত দিয়ে দিয়েছি। প্রতিমায় যেরকম বাইরের রাজ্যগুলিতে সব স্বাদের উপরে চলছে, এবার নিত্য নতুন স্বাদে ত্রিপুরাবাসী ঠাকুর দেখতে পাবে এবং সবার মনে আনন্দ হবে এবার কাজ দেখতে পাবে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকাতে দাতাল হাতির আক্রমণ অব্যাহত। এবার কপালী টিলায় বন্য দাতাল হাতির আক্রমণে সর্বশান্ত একাধিক কৃষক। তেলিয়ামুড়া শহর সন্নিহিত কৃষ্ণপুর চাকমাঘাট সহ বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ এক প্রকার নিত্য নৈমিত্তিক ঘটনার পরিণত হয়েছে। কিছুদিন পরপরেই বন্য দাতাল হাতির আক্রমণে সাধারণ মানুষের জীবন জীবিকা সহ জীবনের উপর আঘাত নেমে আসে, কিন্তু তারপরেও প্রায় ভূমিকাহীন দফতর তথা প্রশাসন। এবার তেলিয়ামুড়া শহর থেকে অল্প দূরত্বের কপালী টিলা এলাকায় রাতের আধারে বন্য দাতাল হাতির আক্রমণে সর্বশান্ত হয়েছেন একাধিক সাধারণ মানুষ। তাদের একটাই দাবি, সরকার বা প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে হাতির সমস্যা থেকে তাদের নিস্তার দান করুক। পাশাপাশি ক্ষোভের সাথে এলাকাবাসীদের অভিমত, কিছুদিন পরপরই হাতির আক্রমণের মুখে তাদের পড়তে হচ্ছে, কিন্তু বন দফতর তাদের পাশে থাকছে না। তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকার হাতির আক্রমণের ঘটনা সর্বজন বিদিত। এবারে সার্বিক দিক বিবেচনা করে একটাই দাবি উঠছে, উপযুক্ত পরিকল্পনা করে বন্য দাতাল আক্রমণ থেকে রক্ষা করা হোক এবং বিস্তীর্ণ এলাকার সাধারণ জনগণকে নিস্তার দেওয়া হোক। নাগাতর আজকে 3-4 দিন ধরে হাতে আইতেছে, এই মাঠের মধ্যে ঢুকতেছে, বাড়ি ঘরে ঢুকতেছে, বাড়িঘর ভাঙছে, ধান ক্ষেত যেভাবে নষ্ট করছে মানে কল্পনার বাইরে। গত বছরও এইভাবে যে নষ্ট করছে, তারা জানানো পরে তারা কইছে কাগজ দৌ জমা দৌ টাকা দেবো, কিন্তু এর নামে কোনো কিচ্ছু হয়েছে না। টাকা তো দিয়েছি না, বরঞ্চ তারা কইলে যে আপনারা জমিন দেখা যান, তারা জমিন হয় না। ফরেস্ট ডিপার্টমেন্ট যে এইভাবে যে নষ্ট করছে, সারা বিলের মধ্যে ধান ফাইরা ফেক্কা, এরপর গাছ উফরে এমনভাবে করছে মানে কল্পনার বাইরে। তবু তারা আয়া দেখতে নারাজ। ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো লোক কোনো আইসে না।
কালকে আসলো নি? কালকে হয়েছে না, ফসল নষ্ট করছে যে প্রায় 30-35 খানি ক্ষেতের উপরে পুরাটা মাড়ই নষ্ট করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কবিতা বেহেনজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করলেন মুখ্যমন্ত্রী। প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কবিতা বেহেনজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, আজ সকাল আনুমানিক 7:30টায় রাজধানীর আইএলএস হাসপাতালে কিডনিজনিত সমস্যায় মৃত্যুবরণ করেন 55 বছর বয়সী সমাজদরদী কবিতা বেহেনজি। আড়ালিয়াতে গিয়ে কবিতা দেবীর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা দাবি করেছেন, কবিতা বেহেনজির প্রয়াণের মধ্য দিয়ে রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি 55 বছর বয়সী কবিতা বেহেনজিকে সারিয়ে তোলার জন্য আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ অক্লান্ত চেষ্টা করেছে বলে দাবি করে কবিতা বেহেনজির বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন। কবিতা দীর্ঘ এরকম একটা খবর আমার জানা ছিল না, উনি অসুস্থ ছিলেন এবং তো একেবারেই, এবং বয়স উনি 55 যা বলবেন। তো শুধু দুঃখজনক বিষয়, সামাজিক কাজকর্মে উনি সবসময় অনেক, যখনই আসতাম উনি মানুষের উদ্দেশ্যে বলতেন। তো খুবই দুঃখজনক ঘটনা। এবং কী আর বলবো, ওনারা চেষ্টা করেছেন, আইএলএস হসপিটালেও ভর্তি ছিলেন, প্রায় 6-7 দিন ধরে ওখানে ছিলেন। আজকে আমি খবর পাই কি ওনার আত্মার সদ্গতি কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেখানে উনি থাকেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাজধানীর প্রজ্ঞা ভবনে ক্রীড়ায় মহিলাদের অংশগ্রহণ শীর্ষক সারা জাগানো এক দিবসীয় কর্মশালা। জাতীয় মহিলা কমিশনের সহায়তায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের ব্যবস্থাপনায় রাজধানীর প্রজ্ঞা ভবনে আজ ক্রীড়ায় নারী বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিভিন্ন মহিলা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্মশালায় প্রধান অতিথি হিসাবে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এবং যুব বিষয়ক ক্রীড়া দফতরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মশালায় আগামী দিনে সবার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে বিভিন্ন স্তরের মহিলাদের আরো বেশি করে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করার জন্য পারিপার্শ্বিক বিভিন্ন দিক নির্দেশিত হয় বলে জানা গেছে। গোটা বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শ্রীমতী কল্যাণী সাহা রায় সংশ্লিষ্ট উদ্যোগের ব্যাপক প্রশংসা করেছেন এবং পাশাপাশি শ্রীমতী সাহা রায় সেখানে প্রসঙ্গক্রমে দাবি করেছেন, এমন একটা সময়ে এই গুরুত্বপূর্ণ কর্মশালা বা সেমিনার আয়োজিত হচ্ছে যখন দেশের প্রধানমন্ত্রী লোকসভায় আইনসভাতে মহিলাদের 33% সংরক্ষণের বিল পেশ করেছেন। একটা সুন্দর অনুষ্ঠান যেখানে দেশের প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ করে নিয়েছেন, রাজ্যসভায় পেশ করছেন। এমন একটি মুহূর্তে মহিলাদের ক্রীড়া জগতে বা খেলাধুলা মহিলাদের ভূমিকা একটা সুন্দর সময় উপযোগী একটা শীর্ষক আলোচনার সুযোগ আমরা পাচ্ছি এবং এখানে অনেক ছাত্রীরা রয়েছেন, অনেক খেলোয়াড়রা রয়েছেন। একটা সুন্দর অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য আমি কামনা করছি। মিডিয়ার জগৎ থেকে আমাদের যারা মিডিয়া বন্ধুরা এসছেন প্রত্যেকে আমাদের শুভেচ্ছা এবং আমরা চাই ভারত সরকার এবং সংসদে যে সাংসদরা রয়েছেন প্রত্যেকে রাজ্যসভাতেও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 33% মহিলা সংরক্ষণের যে বিল সেটিকে সমর্থন করে আইনে পরিণত হোক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রাস্তা সংস্কার সহ নতুন রাস্তা নির্মাণের দাবিতে সড়ক দক্ষিণের 2 বাম বিধায়ক দিলেন ডেপুটেশন। রাস্তায় প্রয়োজনীয় সংস্কার সাধন করা সহ প্রয়োজন অনুযায়ী নতুন রাস্তার নির্মাণের কার্যকারী দাবিতে বিলোনিয়া এবং ঋষ্যমুখের 2 বাম বিধায়ক যথাক্রমে দীপঙ্কর সেন এবং অশোক মিত্র সরব হয়েছেন। আজ এই 2 বাম বিধায়ক মহকুমা পূর্ত দফতরে ডেপুটেশন প্রদান করেন। বিধায়কদ্বয়ের তরফ থেকে দাবি করা হয়, বিলোনিয়া এবং ঋষ্যমুখে রাস্তাঘাট ভগ্ন দশায় পরিণত হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় অনেক নতুন রাস্তা তৈরি করা অত্যন্ত প্রয়োজন বলে বিধায়কদ্বয়ের দাবি রয়েছে।
এর পাশাপাশি বেকার যুবকদের কথা চিন্তা করে ডিড এর মাধ্যমে পূর্ত দফতরের কাজের পরিমাণ বৃদ্ধি করার আবেদনও জানান বিধায়কদ্বয়। এদিকে সংশ্লিষ্ট ডেপুটেশন গ্রহণ করে বিলোনিয়া মহকুমা পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দাবিগুলোর যৌক্তিকতার স্বীকার করে উপযুক্ত কর্তৃপক্ষের নজরে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে মূলত হচ্ছে গ্রামীণ রাস্তাগুলো খুব খারাপ, কিন্তু একটা সমস্যা হচ্ছে এগুলো ব্লকের আন্ডারে আছে, পূর্ত দপ্তরের আন্ডারে নেই। কিন্তু পূর্ত দপ্তরের আন্ডারে যে সমস্ত রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো সম্পর্কে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে এগুলোর কাজ আমরা করব, যেগুলো আমরা এখানে প্রপোজালের মধ্যে দিয়েছি। এর মধ্যে বেশ কয়েকটা টেন্ডার করার জন্য তারা উদ্যোগও সেখানের মধ্যে নিয়েছেন। বিশেষ করে মাইছড়ার গাছবাড়িয়া এলাকায়, স্কুল টিলা এলাকায় এদিকের রাস্তা আছে, এদিকে উত্তর ভারতের বিষ্ণুপুরের রাস্তা আছে, চিত্তামারার দিকে কয়েকটা রাস্তা সেখানে আছে, ওইদিকে ভারতচন্দ্রনগরের বেশ কয়েকটা রাস্তা, এগুলো আমরা তুলে ধরি যে বিষয়গুলো সেখানে দেখার জন্য। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ফিরে এলাম বিরতির পর। গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা ভেঙে পড়েছে, এই অভিযোগ তুলেন সিপিআইএমের ত্রিপুরা রাজ্য কমিটি। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে এবার জেলা শাসকের কাছে দেওয়া হলো স্মারকলিপি। দীর্ঘদিন ধরে গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ব্যাপক অভিযোগ উঠছিল। এরই মধ্যে বিগত 15 আগস্ট সংশ্লিষ্ট হাসপাতালে ভুল চিকিৎসায় এক স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগও ওঠে। পাশাপাশি বিনা চিকিৎসাতে এক পুলিশ ইন্সপেক্টরের মৃত্যুর অভিযোগও তুলেছে পরিজনরা। এবার সিপিআইএম দলের তরফ থেকে জেলা শাসকের কাছে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিষয়ে এক গাদা অভিযোগ করে সমস্যা সমাধানের দাবি জানানো হয়। বিশেষ করে গোমতী জেলা হাসপাতালের একাধিক চিকিৎসক নিয়মিত ডিউটি করেন না বলে যেমন অভিযোগ উঠে, ঠিক এর পাশাপাশি জেনারেটর ব্যবস্থা সহ রোগীদের থাকার ব্যবস্থা সহ প্রয়োজনীয় নার্সের সংকট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েও সরব হতে দেখা যায় পার্থ কর্মকারদের। আপনারা জানেন যে আকছার মৃত্যুর ঘটনা ঘটছে বিনা চিকিৎসায়, চিকিৎসকের গাফিলতিতে। দেখা গেছে যে একটা শিশু মারা গেল অনিক দেব গত 31 আগস্ট, তারপরে 15 সেপ্টেম্বর গৌরাঙ্গ দেব বর্মার মৃত্যু হলো। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে সিনিয়র ডাক্তারবাবু যারা আছেন তারা কর্তব্যে রত অবস্থায় তাদের যে গাফিলতি এবং তাদের যে ভূমিকা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তারা যদি যথাযথভাবে ডিউটিতে তারা মনোযোগী না হন এবং তারা যথাযথ কর্তব্য পালনে এগিয়ে নিয়ে আসেন, তাহলে আগামী দিনে এই ধরনের আকছার মৃত্যুর ঘটনা ঘটবে। আমরা জেলা শাসকের আজকে দৃষ্টি আকর্ষণ করব
এবং এই যে সিনিয়র ডাক্তারবাবুদের মধ্যে আজকে যে অব্যবস্থা এবং যে ভূমিকার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু জেলা হাসপাতালে আজকে চিকিৎসার এই অচল অবস্থার প্রধানত দায়ী। তাছাড়া নার্সের সংখ্যা অর্ধেক, আমরা দেখতে পাচ্ছি জিডিএ নেই, হ্যাঁ, গাড়ি চালকের অভাব, হ্যাঁ, জেলা মানে হাসপাতালটা একটা চরম অচল অবস্থা এবং ভেঙে পড়েছে। স্বাস্থ্য সেবা যে ব্যবস্থা, গণস্বাস্থ্য সেবা, সেটা ভেঙে পড়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খুম্পুই একাডেমির উদ্যোগে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনের সম্প্রীতি উৎসব। আগামী 23 এবং 24 তারিখ অনুষ্ঠিত এই 2 দিন ব্যাপী এই সম্প্রীতি উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরা রাজ্যে বসবাসকারী বিভিন্ন জাতি, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনকে আরও বলিষ্ঠ করার জন্য সম্প্রীতির বন্ধনকে মজবুত করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রীতি উৎসব। আগামী 23 এবং 24 তারিখে অনুষ্ঠিত এই সম্প্রীতি উৎসবে রাজ্য এবং বহির্রাজ্যের বিভিন্ন স্তরের স্বনামধন্য ক্রীড়াবিদ, অভিনেতা থেকে শুরু করে নানান প্রকরণের কলা কৌশলীর উপস্থিত যেমন থাকছেন, এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব প্রকারের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তুলে ধরার অভিনব প্রয়াস গ্রহণ করা হচ্ছে বলেই জানা গেছে। গোটা বিষয় নিয়ে আজ উদ্যোক্তা খুম্পুই একাডেমির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট একাডেমির অন্যতম হোতা অঞ্চলে বর্মন দাবি করেছেন সবার উপস্থিতিতে, সবার অংশগ্রহণে এবং ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গোটা আয়োজনকে প্রাণবন্ত করে তোলার বিভিন্ন প্রয়াস গ্রহণ করা হয়েছে। তিনি বিশেষ করে নতুন প্রজন্মের যারা রয়েছে সংশ্লিষ্ট সকলকে 2 দিন ব্যাপী এই উৎসবে সামিল থেকে রাজ্যের মধ্যে বসবাসকারী জাতি, জনগোষ্ঠী সহ বিভিন্ন অংশের মানুষদের মধ্যে মেলবন্ধনের ভাবনাকে আরও বেশি সম্প্রসারিত করার আহ্বান বা আবেদন জানান। জানা গেছে 2 দিনব্যাপী এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া সম্প্রীতি উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা সম্প্রীতি উৎসব আগরতলায় করা হবে, তো বিশেষত খুম্পুই কালচারাল একাডেমির যিনি মূল হোতা শ্রীমতী পাঞ্চালী দেববর্মা, ওনার উদ্যোগেই এটা হয়েছে। আমরা বলবো আমরা সাহায্যকারী ভূমিকায় আছি। আগামী 23 এবং 24 আমরা আস্তাবল মাঠে, যেটা এখন বিবেকানন্দ ময়দান বলে পরিচিত, সেখানে 2 দিনের একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা যেহেতু ট্রাইবাল নন ট্রাইবাল বসবাস করি, তার জন্য আমরা বাঙালিকেও রেখেছি, আদার্স মণিপুরিকেও রেখেছি। এখানে আমাদের 61 জন পার্টিসিপেন্ট করবেন, কস্টিউম শোতে র্যাম্প ওয়াক করবেন। তার মাঝে আমাদের যে ত্রিপুরাকে আরও নাম গর্ববোধ করার জন্য এগিয়ে গেছেন, সে হচ্ছে মিঠুন দেববর্মা। ত্রিপুরা থেকে ও অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছেন মডেলিংয়ে, এবং নর্থ ইস্টে আদং আর সেন্টু, নাম কিছু শান্তনু, ও নর্থ ইস্টে ফার্স্ট হয়েছে। ওরা 2 জন, ওদেরকেও আমরা রিপ্রেজেন্ট করছি। সঙ্গে কস্টিউম শোকে রিপ্রেজেন্ট করছি, নাচ গান। গারু কমিউনিটির ওয়াঙ্গালা একটা টিম আমরা মেঘালয় থেকেও এনেছি, কেন গারুর ওয়াঙ্গালা ডান্সটা এখানে আমি সচরাচর তেমনভাবে পারফেক্টভাবে দেখতে পাইনি বলে আমি মেঘালয় থেকে এনেছি। ডারলংয়ের যেটা চেরো ডান্স আছে, ওইটাও আমরা মিজোরাম থেকে এনেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কবিতা বেহেনজির প্রয়াণে শোকস্তব্ধ রাজ্য। আড়ালিয়াতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রজাপতি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব কবিতা বেহেনজি আজ অর্থাৎ শুক্রবার সকালে আইএলএস হাসপাতালে প্রয়াত হয়েছেন। জানা গেছে কিডনিজনিত রোগে ভোগার পর 55 বছর বয়সে সমাজ দরদি কবিতা বেহেনজির প্রয়াণ হয়। আজ উনার প্রতি শ্রদ্ধা জানাতে আড়ালিয়াতে উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টারের সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শ্রদ্ধা নিবেদন করলেন। নিজের প্রতিক্রিয়া
মানিক সরকারের স্পষ্ট দাবি হচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য অনেক কিছু করে গেছেন কবিতা বেহেনজি। বিশেষ করে যুব অংশকে নেশার ভয়াবহতা থেকে দূরে রাখতে কবিতা দেবী প্রশংসনীয় উদ্যোগ দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর ধরে গ্রহণ করেছেন বলে মানিক সরকার দাবি করেন। ওনার দাবি যে সমাজ দরদি কাজের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ চিরদিন কবিতা বেহেনজিকে হৃদয়ে রাখবেন বলেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিমত রয়েছে। ত্রিপুরার জন্যে অনেক কিছু করেছে। ত্রিপুরার যা কিছু তিনি ভালো দেখতেন সেগুলো নিঃসংকোচে সবার সামনে তুলে ধরবার চেষ্টা করতেন। আমাদের যখন সরকার চলছিল তাতে আমাদের কাজের ক্ষেত্রে কোন জায়গাগুলোতে আরও গুরুত্ব দেওয়া দরকার, পরামর্শের দৃষ্টিভঙ্গিতে তিনি বলবার চেষ্টা করতেন। বিশেষ করে আমার যেটা মনে হয়েছে যে নেশা যেটা আমাদের যুবশক্তিকে সর্বনাশ করে দিচ্ছে, তিনি তার জীবনকালে গত প্রায় 10 থেকে 15 বছর এর বিরুদ্ধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং বনমালীপুরের যে প্রতিষ্ঠানটি তখন এই ব্যাপারটি হয়নি, সেখানে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডেকে নিতেন। এরকম কোনো একটা অনুষ্ঠানে বেশ কয়েকজন যুবকের সাথে আমার কথা বলার সুযোগ তিনি করে নিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আন্দোলনের ময়দানে থাকছে মথা। আন্দোলনকে হাতিয়ার করে আদায় করতে হবে সাংবিধানিক অধিকার সহ যাবতীয় দাবি। বক্তব্য প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। দীর্ঘদিন রাজ্য রাজনীতির বাইরে থাকলেও বর্তমানে আবারও স্বমহিমায় ফিরতে চলেছে মথা, এমনটাই ইঙ্গিত দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দলের অন্যতম শীর্ষ নেতৃত্ববর্গ অনিমেষ দেববর্মা প্রমুখদের পাশে রেখে প্রদ্যুৎ কিশোর স্পষ্ট বক্তব্য হচ্ছে, যতদিন পর্যন্ত না সাংবিধানিক অধিকার সহ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত মথা নিরন্তরভাবে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে থাকবে। আগামী কিছুদিনের মধ্যে মথা রাজ্যব্যাপী বন্ধ ডাকতে চলেছে বলেই প্রদ্যুৎ কিশোর আজ জানিয়েছেন। তবে আজ প্রদ্যুৎ কিশোর আরও একবার স্পষ্ট করেছেন, সাংবিধানিক অধিকার সহ তাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ না করা হবে ততদিন পর্যন্ত আন্দোলনের রাস্তায় থাকবে মথা। नेक्स्ट कोर्स ऑफ एक्शन क्या होगा, इसके लिए हम लोगों को मीटिंग है एंड वी हैव डिसाइडेड दैट वी आर गोइंग टू गो फॉर अ 1 डे बंद एंड उसका कैसे होगा, कहाँ में होगा, कौन से तारीख को होगा, उसी के लिए हम लोग का आज मीटिंग था। हम लोगों का जो डिमांड है वो किसी कम्युनिटी के खिलाफ नहीं है, लेकिन हम लोगों का जो डिमांड है वो अपना तिपरासा के लिए। और मुझे लगता है कि वाइल द गवर्नमेंट ऑफ इंडिया इज बीन वेरी पॉजिटिव, होम मिनिस्टर हैज़ बीन वेरी पॉजिटिव, लेकिन हमको अपना प्रेशर रखना पड़ेगा। जब तक हम प्रेशर रखेंगे तभी हमको गवर्नमेंट ऑफ इंडिया सीरियसली लेगा। तो इसके लिए हम लोग ने डिसीजन लिया है कि 1 दिन का हम लोग बंद रखेंगे। और मैं अपील करता हूँ कि सब तिपरासा जो मोथा के साथ है, जो मोथा के साथ नहीं भी है लेकिन दिल से तिपरासा है, उसको इस बंद को सपोर्ट करना चाहिए। क्योंकि अगर हम लोग एक आवाज़ में दिल्ली में एक आवाज़ में अपना अधिकार के लिए बात करेंगे तो न्यू दिल्ली को भी हमको सीरियसली सोचना पड़ेगा। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মহিলা শিল্প উদ্যোগীদের প্রয়োজনীয় সচেতন করতে এবং সাইবার নিরাপত্তা বিষয়ক উপযুক্ত ধারণা তৈরি করতে রাজ্য অতিথিশালায় 1 দিবসীয় উচ্চ পর্যায়ের কর্মশালা আজ আয়োজিত হয়। বিভিন্ন স্তরের মহিলা শিল্প উদ্যোগীদের স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয় সংশ্লিষ্ট কর্মশালায়। এই সময়ের মধ্যে ভারত সরকার থেকে শুরু করে রাজ্য সরকার মহিলাদের স্বাবলম্বী বা আত্মনির্ভর করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করে চলেছে। এক্ষেত্রে নিশ্চিতভাবে মহিলা পরিচালক শিল্পী বা মহিলা পরিচালিত শিল্পকে আরও বেশি সতর্ক হতে হবে এবং মহিলাদেরও নিজেদের নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক বিভিন্ন বিষয়ে সচেতন হতে হবে। এই বিষয়ে বা এই বিশেষ বিষয়কে লক্ষ্য রেখে আজ ভারত বিখ্যাত কাটস ইন্টারন্যাশনালের উদ্যোগে MSME এবং মহিলা উদ্যোক্তাদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্য অতিথিশালায় আয়োজিত এই কর্মশালায় ক্রমবর্ধমানী ব্যবসায় ফোকাস করার আহ্বান করা হয়।
এর পাশাপাশি কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেদেরকে বা নিজেদের সংস্থাকে বাঁচিয়ে রাখতে হবে সেই সব বিষয়ে বা বিভিন্ন বিষয়েও আলোচনা উঠে আসে। গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব অর্থাৎ অর্ণব গাঙ্গুলি দাবি করেছেন যে গোটা দেশের মধ্যে এভাবে মহিলা উদ্যোগীদের নিরাপত্তা বিধান সহ সার্বিকভাবে সচেতন করার জন্য তাদের উদ্যোগ জারি রয়েছে। এদিকে আজকের এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন স্তরের মাঝারি এবং ছোট আকারের মহিলা শিল্প উদ্যোগীদের উপস্থিতি এবং সদক অংশগ্রহণ গোটা কর্মশালাকে অনেকটাই প্রাণবন্ত করে তোলে। এই ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, বিশেষ করে যারা মহিলা, যে 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 উদ্যোগগুলি মহিলাদের দ্বারা পরিচালিত, তাদেরকে আমরা এখানে তাদের অ্যাওয়ারনেস তৈরি করছি যে সাইবার সিকিউরিটি কি, তারা যখন অনলাইনে কাজ করছেন সেখান থেকে তাদের কি ধরনের থ্রেট আসতে পারে, কিভাবে তাদেরকে বোকা বানানো হতে পারে এবং তারা সেখানে বাঁচতে কি ধরনের পদক্ষেপ তাদের নেওয়া উচিত, এই উদ্দেশ্যেই এই ওয়ার্কশপটি অর্গানাইজ করা হয়েছে। এটাকে সাপোর্ট করছে ইউএস কনসুলেট কলকাতা। এরকম এবং আমাদের এখানে ট্রেনাররা যারা এসছেন তারা সবাই সিড্যাক ইন্ডিয়া, যেটা আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট মিনিস্ট্রি একটি অটোনোমাস বডি, ওনারা ট্রেনিং দেবেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আগামী 26শে সেপ্টেম্বর আগরতলার রাজ্যভিত্তিক গণ অবস্থান করতে যাচ্ছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। সাংবাদিক সম্মেলনে গণ অবস্থানকে সফল করার বার্তা দিলেন শ্যামল দে। আগামী 26শে সেপ্টেম্বর বামপন্থী কৃষক সংগঠন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য পরিষদের আহ্বানে রাজ্যভিত্তিক গণ অবস্থান অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত কর্মসূচির বার্তা রাজ্যের সকল স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আজ সংগঠনের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে, সভাপতি ভানুলাল সাহা দাবি করেন, বর্তমান সময়ে গোটা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যেও অত্যধিক দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের জীবন জীবিকা পরিচালনা করতে অত্যন্ত দুর্বিষহ অবস্থার মোকাবিলা করতে হচ্ছে। এবারে এছাড়াও রেগা সহকার পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়েও সরব হয় বামপন্থী কৃষক মজদুর সংগঠনের নেতৃত্বরা। আমাদের কর্মসূচি আগামী 26শে সেপ্টেম্বর যে রাজ্য কেন্দ্রে সমদপ্তরের অফিসের সামনে আমরা গণ অবস্থান করব। দাবিগুলো বলেছে গোটা দেশে রেগাতে এমন সমস্ত প্রক্রিয়া চলছে, এই প্রকল্পটাকে প্রায় তুলে দেওয়ার মতো অবস্থা যাচ্ছে। প্রথমত এটা 4%, বাজেটের 4% টাকা 2006 সালে যখন এটা লাগু হয় আমরা দেখেছিলাম বাজেটের 4% টাকা সেখানে বরাদ্দ দিয়েছে। এখন বাজেটের ভলিউম বাড়ছে কিন্তু রেগার টাকা বাড়ছে না, 2% নিচে নেমে গেছে। গত বছর জিনিসপত্রের দাম যেভাবে লাফে লাফে বাড়ছে, গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, তারা ক্রমশ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। 2014 সালে যে জিনিসটার দাম ছিল আর 2023-এ সেই জিনিসটার দাম, তাতে দেখা গেছে কি একটা হিসাব থেকে 65% বেড়েছে। সেটা নুন হতে পারে, তেল হতে পারে, ডাল হতে পারে, যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস। অর্থাৎ 2014 সাল থেকে 2023 এই সময়টুকুর মধ্যে 65% জিনিসপত্রের দাম বেড়েছে। তাতে দেশের গরিব অংশের মানুষ, বিশেষ করে দারিদ্র সীমা রেখার নিচে যাদের অবস্থান, এই সকল মানুষ অর্থনৈতিক দিক থেকে দারুণভাবে সেখানে সংকটে পড়ছে। এটা আমরা যেটা দেখছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।